মেহেক, মেহেক, আমার ঘড়ি কই? ওইদিকে আছে তো বাবা। মানে একটা জিনিস আমি কোথাও রেখে শান্তি পাই না। মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার ঘড়ির পা আছে, মানুষের মতো হেঁটে হেঁটে চলে যাই। এখানেই তো রাখছিলাম। কিসে চুপ করবা তুমি? এই তুমি আর আমার আম্মু বুঝছো একদম সেম। আমি একদম কিচ্ছু রেখে শান্তি পাই না তোমাদের জন্য। এখানে না রাখছিলাম জিনিসটা, এখান থেকে কই যাই? এই নাও, আমি সামলিয়ে রেখেছি। নাও, এই যে খুঁজার সাথে সাথে দিয়ে দিলাম। আচ্ছা শোনো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমার বিষয়টা বুঝতে হবে তো বাবা। চলো, দরজা লাগাই দিও, বুঝছো? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ফকিরা, খাইছিস কিছু? খাস নাই তো বাসা যাস না কেন? তোরে আমি টাকা দিচ্ছি, বুঝছস? কিছু খেয়ে নিবি। আর শোন, বাসায় নজর রাখবি, ঠিক আছে? শিয়াব, তুই? আম্মু তোর জন্য শুটকি পাঠাইছে। ওয়াও, আয় ভিতরে আয়, চা খেয়ে যা। খাওয়া যায়। আয়। এক কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড পাইলাম তোকে। তোর ভালোবাসাও সেম, আর সাথে আন্টির ভালোবাসাও। আম্মুর ভালোবাসাটা সেম হইতে পারে, কিন্তু আমার ভালোবাসাটা দিন দিন বেড়েই চলেছে। তুই তোর ফাইসলাম করার সব আর গেল না না? তারপর আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। রামিসার বিয়েতে যাসনি তুই? দাওয়াতই তো পাইলাম না। ফ্রেন্ড সার্কেলে সবাই সেটেল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এর মধ্যে আমারে মানায় না, আমি বেকার। তোর মাথায় অনেক গোবর ভরেছে, বয় চা নিয়ে আসি। কিরে, কি খুঁজছিস তুই? না তেমন কিছু না, দেখছিলাম তোর বাসাটা অনেক সুন্দর। এমন ভাবে বলছিস যেন জীবনে প্রথমবার এলি বাসায়। না না না, আজকে আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। আজও? আরেকদিন, আরে চা আরেকদিন খেয়ে যা। তাড়া আছে। কি বল না, কি বলবি না? আমার ইকবাল, একটা কাজ করে আমি গ্যারেজটা বন্ধ করে আমার সব মাজার গিয়ে ভিক্ষা করি, অনেক ভালো হবে। কি সেটা বলবি তোরে ভাই আগে। ভাই তুই যে ছেলেটা দিয়ে গেলি, আমার কি এখানে অভাব আছে? ছেলে রাখার মতো ছেলের কি অভাব আছে? ছেলে তো রাখার মতো অভাব নাই। তবু তুই বন্ধু হিসেবে তুই চাইছস তোর একটা ছোট ভাই আমি এখানে চাকরি দিছি। তুই তো ভালোই কাজ করতেছিস আমাকে। হ্যাঁ রে ভাই, ভালো কাজ করতেছে। কালকে মাগরিবের সময় আমার কাস্টমার একটা গাড়ি দিয়ে গেছে টাচ আপ করার জন্য। টাচ আপ মান হচ্ছে রং প্রিন্ট করার জন্য, যেখানে যেখানে দাগ আছে ওখানে করে প্রিন্ট করা যাচ্ছে। ওরা এটা দিয়ে গেছি, আমি বললাম তুমি সুন্দর করে কাজটা ভাইয়া করে রাখিও, কালকে সকালে ডেলিভারি। আমি আজকে ডেলিভারি দিতে পারছি। কি সে তো এটা কি করছে এটা বলবি তো। ভাই ও টাচ আপ রং এগুলো না করেও কি করছে জানোস? ও গাড়ির আয়না, গাড়ির চেয়ার, গাড়ির স্টিয়ারিং সব খুলে ফেলছে। কেন? তুই এখন তো গাড়িটা এখানে চালাই নিয়ে যেতে পারবে না কাস্টমার। চালান নিয়ে যেতে পারবো না। ও গাড়ির ইঞ্জিন সহ খুলে ফেলছে, ফাটা পুরো কমপ্লিট। কুল এখানে খেলতেছে নাকি, কি বাচ্চা পোলাপান নাকি? কি না খাইম খাইম এদিকে আই। কি করছিস তুই? বুঝছি আমি। গাড়ি কি টাচ আপ করতে বলছে, রং করতে বলছে, এই গাড়ি তুই গ্লাস খুলে ফেলছিস কেন? ও ভাইয়া, গাড়ির রং করবার সময় যদি গ্লাসের ময়লা লাগে তাহলে সমস্যা না, আমার একটা দায়িত্ববোধ আছে। এর লাগে আমি পুরো গ্লাস খুলা রং করে দিছি। গ্লাস খুলতে হয়, আমি তো জানি ফেফার লাগাই। গ্লাস খুলে ফেভার লাগাই দিছি। তো ইঞ্জিন কি দোষ করছে? ভাইয়া, ইঞ্জিনের তো সে গাড়ির একটা অংশ, রং করবার সময় যদি ইঞ্জিন একটু রং লাগে বা ময়লা লাগে তাহলে তো ইঞ্জিন নষ্ট হয়ে যাবো।
এর লেগে আমি পুরো ইঞ্জিনটা খুলে ফেলাইছি। তাহলে যা। মাহি, কেমন আছো তুমি? এই তো আছি রে, তুই কেমন আছিস? এই তো আছি। তা হঠাৎ না বলে? তোমার বাসায় কি এখন আমার বলে বলে আসতে হবে? হুম, ঠিক বুঝতে পারছি, এটা তো তোরই বাসা, বাট হোস্টেল ছুটি, পরীক্ষা শেষ, তাই আপুর কথা মনে পড়েছে। খুব বুঝো তুমি আমাকে। আচ্ছা আপু, অনেক খিদা লাগছে, কিছু রান্না করছো? রান্না তো শেষ, বাট একটু গোসল করবো রে, ফ্রেশ হতে হবে। আচ্ছা তাইলে আমি হচ্ছে টেবিলে খাবার দিচ্ছি, তুমি গোসলটা শেষ করে আসো। পারবি তুই? আপু, বড় হয়ে গেছি আমি। বড় হয়ে গেছি, ব্যাগটা রেখে আয়। চলো। কি রেডি করে ফেলেছিস? হ্যাঁ সব? বসো বসো। আজকে আমি তোমাকে নিজের হাতে আরে আমি খাওয়াবো। দিই। আমি দিচ্ছি আজকে। বাবা, বড় হয়ে গেছিস তুই। আর দিব? না না, আর দিস না, আর দিস না, আর দিস না। কি রে, তুই মাংস নে? না না আপু, আমি গরুর মাংস খাবো না, অ্যালার্জি আছে আমার। তোর আবার গরুর মাংস অ্যালার্জি কবে থেকে? তাহলে শুটকি নে, শিহাব এনেছে দুপুরে। দেখতে মনে হচ্ছে ভালো হবে। স্মেলও গুড। আপু, কি হচ্ছে? কি হচ্ছে তোমার? কিছু না, খা। ইকবাল আমার কথা শুন, দাম এগুলা মেইন কথা না, এগুলো বলে লাভ নাই। এখন আমার এই জিনিসটা যে লস হয়েছে কাস্টমারের ড্যামারেজটা কে দিবে? আমি তো দিব না। তুই বল এটা জবে রাখছি, তুই বল কে দিবে? আরে বেটা, সরকার যদি আবার আসে, ইতে এরকম গাড়ি সাইডটা দিবে। বুঝলাম না। আর ইতে বেটা নেতা ছিল কাটা লাইনে, নেতা কাটালেন ক্যাডার পলিটিক্স করতো। সরকার আসলে আবার সব ঠিক হয়ে যাবে, এরকম গাড়ি সাইডটা কোনো ব্যাপার না, তুই কথা বুঝ। এরকম কয়েকটা পালতে হয়, বুঝছস? তো তুই ভাই আমাকে এরকম ফুলা কেন দিলি? না না ভাই, কিচ্ছু হবে না, এমনি এগুলো দেখতেছি তো, আমি দেখতেছি। পুলিশের কোনো ঝামেলা নেই, কিন্তু ফোলাটা যে কাজ করতেছে, কাজ যে এতগুলো শিখছে, এটাই অনেক বেশি। কিন্তু এতেগুলো শিখার মতন ফোলা না। আচ্ছা ভাই, তুই এতগুলো বাদ দে ভাই। আমার টাঙ্গি পরিষ্কার করার জন্য একটা ফুলা ফাটানোর কথা, এটা ফাটা তাড়াতাড়ি, কালকের মধ্যে ফাটা। সুকুজ্জের চাইছি তো আমি। তো ওরা ফাটা না ভাই, আমার টাঙ্গি পরিষ্কার করতে হবে তো ভাই। সবগুলো লাল 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 পানি পড়তেছে। এই শুক্র আর এখন ওই শুক্র নেই, শুক্র কি এখন শনি রবি সম্মঙ্গল হয়ে গেছে? ইটা এখন আর টাঙ্গি পরিষ্কার করে না, এখন সাদা পাঞ্জাবি আর পাজামা পরে ঘুরে। নেতা হয়ে গেছে গত বছরের পর থেকে, সরকার পতনের পর। এখন যদি বলি ভাই একটা টাঙ্গি পরিষ্কার করার অর্ডার আছে, ইটা কর্ম যায় ভাই, আমি এগুলো কখন করছি? আপনি কথা একটু সুন্দর করে বলেন, আমার একটা মান সম্মান আছে, ইটার বলে মান সম্মান আছে। আজ ইটার হাতের জুতা পরিষ্কার হতাম, জুতা সিলাইতাম, ইতো নেতা হই। যেটা মুসি ও এগুলো কিভাবে বুঝতাম না? আমি বুঝতে দুনিয়া এখন দেখবে যে শুধু তো এখন কথা বলতে যাচ্ছ তোর পুরো এলাকায় এখন সব নেতা হয়ে গেছে, এখন নেতা কত। ভাইয়া তাইলে তো একটা কাজ করতে হবে। তোর একটা কাজ করতে, আমি তো তোর থেকে সবসময় সাহায্য চাই, যে আমার এই ফুলাদের টাঙ্গির জন্য বল, গ্যারেজের জন্য বল। তাহলে দেখো তোর থেকে একটা কোর্স করতে হবে ভাই। কিসের কোর্স? মানে টাঙ্গি কিভাবে পরিষ্কার করতে হয়, গ্যারেজে কেমনে কাজ করতে হয়। আমি ফুলা যেহেতু পাবো না, তোরে রাখি দিব। এবার আত্মীয় অবক্ষর জন্য টাঙ্গি পরিষ্কার করতাম আমরা। ভাই ওরা নেতা হয়ে গেলে তাহলে তুমি এখন কাজ করতে হবে। কি করবা তুমি? তোমার দায়িত্বটা দিছি, তোমার তো আমি টাকা দিই। তুমি বন্ধু মানুষ, তুমি এটা বুঝতে হবে বন্ধু। তুমি তোর এগুলোর জন্য আমি টাঙ্গি পরিষ্কার করতাম আমরা? তুই কি আমি কি এত নিচে নামি গেছি? আমার কি টাকার এত অভাব? আচ্ছা বয়, তুই বিড়ি খাই যা বয়। সাবিরি রে ফরহাদ এদিকে আয়। নাদিম, নাদিম, Sorry.
أشهد أن لا إله إلا الله لا شريك له أشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ঢুকে যাও টিভির মধ্যে। সারাদিন কিভাবে একটা মানুষ টিভি দেখে? থ্যাংক ইউ ফর চা। আজকে জানো কি হয়েছে? একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? ওই এদিক। কিসের আওয়াজ? যায় না তো, যাবো? হ্যাঁ দেখো। আমার মনে হয় বাসায় কিছু একটা যেন আছে। কোথায়? রান্নাঘরে। আর মানে তো ওরা চলে আসছে। কারা? আমি জানতাম ওরা আসবে, ওরা চলে আসছে না। কারা আসছে? আমার শ্বশুর গোষ্ঠীর। মানে? মানে রান্নাঘর যেহেতু এগুলো পড়ছে, বেড়ালে এই দূরিত হইতে পারে না, এগুলো পড়ে যাওয়ার কারণ। তারপর আমার শ্বশুর। এটা কাফেটা মেনো না, আমি মানে এটা বলছি। তুমি কি বলে যাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে আমার শ্বশুর গোষ্ঠী সবগুলো হচ্ছে বেড়ালে দূর। ফালতু কথা বলিও না, বুঝছো? বন্ধ ঘরের মধ্যে বিড়ালি দূর করতে আসবে। আর মেইন কথা হচ্ছে তুমি আমার বাপের বাড়িকে তুমি বিড়ালি দূরের সাথে তুলনা করছো। তোমার বাবার বাড়ি নিয়ে কথা বলবো না। তোমার বাবার বাড়িতে যে আমি যাই ঈদের দিন, হ্যাঁ, আমাকে জীবনে 100 টাকা থেকে বেশি বকশিশ দিছে বলো। কিন্তু ওনাদের ছেলে মেয়ে 7-8 জন যেগুলো পাঠাই এখানে, প্রত্যেককে আমি 500 করে দিই। কিন্তু আমাকে জীবনে 100 টাকা থেকে 1 টাকাও বেশি দেয় নাই। যে কিপ্টে তোমার বাপের বাড়ি, এক একটা যে কিপ্টে। তো তুমি তো বিয়ের সময় বলছো প্লিজ শুধু শুধু ও মেয়েটাকে দিয়ে দিলে হবে, আর কিছু লাগবে না। তো এখন কেন টাকা টাকা করতেছো? তো এখানে তো আমি মেয়ে আনছি, মেয়ে ছাড়া কিছু আনছি? তো আমি কি বলতেছি, তো তুমি আর তাই বলে আমার বাপের বাড়িকে বিড়ালি দূরের সাথে তুলনা করবা? অন্তত 1000 টাকা বকশিশ দিতে পারে, জামাই না। ফালতু কথা এগুলো বলিও না আমার সাথে। সবসময় আমার বাপের বাড়ি নিয়ে টানাটানি করবা না।
তোমার আমি সিরিয়াস কথা বলতেছি, তুমি সবকিছু তাই শুধু আমার বাপের বাড়ি টেনে নিয়ে চলে আসো। তোমার বাপের বাড়ি, আচ্ছা আমি কিছু বলতে পারবো না, এদিকে দেখো। ধরো। রাগ করতেছো তুমি? হ্যাঁ আচ্ছা শোনো একটা কথা বলি, চাটা যে মজা হয়েছে না, হ্যাঁ হইছে, বেশি মজা হয়েছে। ফান দিও না। তুমি রাগ করলে মাশাআল্লাহ যে সুন্দর লাগে সেরকম বাস্তব। এ দেখো রেগে আছি, রেগে থাকতে দাও। শোনো না কি বলতেছি তোমাকে, বল। যে টায়ার্ড লাগতেছে বুঝছো, এখন যাবো ঘুমাবো বুঝছো, ড্রেসটা চেঞ্জ করে ঘুমাই যাবো বুঝছো। ঘুমাইতে ঘুমাইতে তোমার স্বপ্নের কথা শুনতেছে, ঠিক আছে? তোমার আর কি সারাদিন টিভি দেখবা আর ঘুমাবা, জায়গায় বাজাবা সহ্য করে। ফালতু কথা বলিও না। মেহেক কিসে? তুমি ঠিক আছো তো নাদিম? তোমার নাক দিয়ে রক্ত আসতেছে। তুমি ঠিক আছো তো? বলো না। একটু একটু পরেই সকাল হবে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি ঠিক আছো তো কিনা বলো না। আমি তোমাকে নিয়ে অনেক খারাপ স্বপ্ন দেখছি। আমি ঠিক আছি মেহেক, তুমি ঠিক নেই, তোমার নাক দিয়ে রক্ত আসতেছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মুখ ধুয়ে আসো। তুমি ঠিক আছো তো কিনা বলো না আগে। আমি ঠিক আছি, তুমি মুখ ধুয়ে আসো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলছি তোমাকে। মুখ ধুয়ে আসো বলছি, যাও। মেহেক, মেহেক, এই এই মেহেক, আপু মেহেক, কি হয়েছে তোমার? ওর হয়েছে কি? তাই তো। মেহেক, 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 হ্যাঁ পানি। ওর হঠাৎ হইল কি? মেহেক, বুঝতে তো পারছি না, আমি ওখানে কাজ মেহেক, করছি। মেহেক, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বুঝতেছি না তো। ভুলটা আমারই, তোমার এতগুলো প্রবলেম হচ্ছে, ওরে আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল। বলছিলাম না আমি। এখন তোমার ঠিক লাগতেছে? ঠিক বুঝতেছি না। তুমি রেস্ট করো বুঝছো, তুমি রেস্ট করো। আর আমার বের হতে হবে, মাহি একটু খেয়াল রাখবো ওর, বুঝছো? ব্রেকফাস্ট করবা না তুমি? আপু ব্রেকফাস্ট আমি দিচ্ছি, তুমি টেনশন করো না, আমি আসি না। টেনশন করে দেবো, রেস্ট নাও, আমি দিচ্ছি ভাইকে ব্রেকফাস্ট। পারবো? হ্যাঁ 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 পারবো। তুমি এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তুমি রেস্ট নাও। আর তুমি মাস্ট আমাকে ফোন দিবা যদি জরুরি কোনো প্রয়োজন হয়। আচ্ছা ভাইয়া। রেস্ট নাও তুমি। লিসেন, শুয়ে পড়ো, রেস্ট করো, আর লাইটটা অফ করে দিও। আচ্ছা ভাইয়া।
মা মা কি বলো কিছুই তো বুঝি না ছাড়ো তো। তোমরা যদি এভাবে হিসাব ভুল করো তো হয় না। না না শোনো, কালকে একটা দিন তোমাকে একা ছাড়ছি, পরে কথা বলতেছি তোমার সাথে। আমি আসতেছি, এসে কথা বলতেছি তোমাকে, দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাইয়া। শিহাব, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। বসো বসো বসো, নাস্তা করো। আপনি কেমন আছেন? আমি আছি ভালো, আর কেমন আর চলতেছে। তো বাসা কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভালো। আম্মু বললো মেহেককে নিয়ে নাকি বাজে স্বপ্ন দেখলো, বললো তুই তো ওদিকে যাচ্ছিস, মেয়েটার একবার দেখে আয়। তাই আসলাম। কি হয়েছে ওর? মানে গতকাল রাত থেকে পুরো অসুস্থ, একটা খারাপ স্বপ্ন দেখছে। খারাপ স্বপ্নটা দেখার পর থেকে মানে অসুস্থ হয়ে পড়ছে পুরো, না আজে বাজে বিহেভ করতেছে। তবুও আসলে আমি একটু তাড়াহুড়ে আছি, তো তুমি বসো, নাস্তা করো। এই যে মাহি আছে, মাহি তো দেখবে মেহেকে, আর দেখে যাবে আর কি। ঠিক আছে ভাই, আমি উঠি ভাই। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা বলো? এ তো ভালোই। আপু, কই কিছুই তো নাই এখানে। আরে ভাইয়া, ভাইয়া তো অফিসে। আরে আপু, তুই অনেক বই পাইছিস, তোর অবস্থা ভালো না। দাঁড়া আমি তোর জন্য পানি নিয়ে আসি। একটু একটু শান্ত হও, কিছু তো নাই ওখানে। এনে পানি, পাই। সব ঠিক হয়ে যাবে। তুমি কি পানিতে কিছু মিশাইছো? পাগল হয়েছিস তুই? নেক, তোর অবস্থা ভালো না, আরাম কর, আমি আসি। তুমি একটু রেস্ট করো, একটু রেস্ট করবি। মেহেক, কল ধরতে তখন লাগে? কখন থেকে কল দিচ্ছি তোমাকে? একটু শুয়েছিলাম, তাই খেয়াল করিনি। কি এই টাইমে শুয়ে আছো? ঠিক আছো তুমি?
ভয়েসটা কেমন জানি শোনাচ্ছে তোমার। আমি না কিছু বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে। আমার না খুব ভয় করতেছে। আমি বুঝতেছি তোমার কি হচ্ছে, বুঝছো? তুমি অনেক দিন ধরে বাসায় বসে আছো, এই যে আমি কাজের প্রেসারে থাকি সব সময়, কোথাও নিয়ে যেতে পারি না তোমাকে একটু ঘুরতে নিয়ে গেলে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে, বুঝছো? আর একটু মানে বাসায় বসতে বসতে মানুষের ওভার থিঙ্ক হয় এরকম। তুমি আসলেই বুঝতেছো না আমি কি বলতে চাচ্ছি। আমার কেন জানি না সবসময় মনে হচ্ছে আমার আশেপাশে কিছু একটা আছে। আরে বাবা মেহেক, শোনো, এগুলো তোমার মনের ভুল। বললাম না তোমাকে, তুমি ঘুরতে যাও না, এই জন্য ওভার থিঙ্ক হচ্ছে তোমার। তুমি রেডি হও, আমার যদিও আসতে কিন্তু একটু লেট হবে, বুঝছো? তুমি রেডি হয়ে থাকো, আমরা ঘুরতে যাব, মন একদম ভালো হয়ে যাবে। কি পরবো? কি পরবা মানে কি? তুমি যাই পরো তোমাকে তাই সুন্দর লাগে। তবে আমি যেহেতু কালো শার্ট পরছি, তুমি তোমার সাদা জামাটা পরো। আচ্ছা, তাহলে আমি রেডি হয়ে নিই। ঠিক আছে। আর শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে। বিয়ে করছিস বেটা 2 বছর হয়ে গেছে, এখন আই লাভ ইউ মাই লাভ ইউ বেটা। তুই বুঝবি, বিয়ে একটা কর, তারপর বুঝতে পারবে বিষয়টা। বিয়ে করার দরকার নেই, পার্টি করবো, চল। কতক্ষণ আছিস? আমি এখন যাচ্ছি না তো, আমি তো বলছি যে আমার আসতে দেরি হবে। আমি মনে কর 10-11টা বাজে যাবো বাসায়। তাহলে পার্টি করিস। আচ্ছা আপু, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা বন্ধ আমি। তুমি এত তাড়াতাড়ি? কেন খুশি হওনি? হুম। দেখো, ঘামায় অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছো না? একটু ফ্রেশ হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আবার কে আসছে? বেশি মাথা ব্যথা করতেছে। তুমি আবার? কি আমি আবার? তুমি না একটু আগে আসছো। এমনিতে কি মানে দাঁড়া দাঁড়া শব্দ দেখতেছো? উফ মেহেক, মানে মাথাটা বেশি ব্যথা করতেছে ভাই। একটু প্লিজ, একটু চা দাও না বাবু, প্লিজ। আসলে কি আমি পাগল হয়ে গেছি? ও না একটু আগে আসলো। আবার কে আসছে? তুমি তাকায় আসছো কেন আমার দিকে? খোলো দরজাটা। মাহি, মাহি, ওয়াশ আপু, নাদিম, নাদিম, ওয়াশ, ওয়াশ কি হয়েছে? সোফা, ওরা আমাকে মেরে ফেলছে, কারা? ওরা আমাকে মেরে ফেলছে। কারা মারবে তোমাকে? নাদিম, সোফা। এগুলো কি? আপু
তোমার এই অবস্থা কেন তোমার? ভাইয়া চলেন আমরা পালাই যাই আরে মেহেক কোথায়? ভিতরে। ভাইয়া মেহেক, মেহেক, এখানে বসে আছো কেন? হ্যাঁ মেহেক, কিসে? হ্যাঁ জান জান আমার খুব ভয় করতেছে জান, ওরা মনে হয় আমাকে মেরে ফেলবে জান। এই ধরনের কথা বলো না, এগুলো কি বলতেছো তুমি? দেখি ওঠো, দেখি এখানে বসো তো, বসো। ভুলটা আমার হয়েছে, আমার তোমাকে আগেই ডাক্তার দেখানো দরকার ছিল। তুমি কোনো কিছু টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মেহেক, একটা থাপ্পড় দিব তোরে। তুমি কেন মস্কারি করতেছ আমার সাথে? কিসে তুমি এরকম করতেছো কেন এখানে শুধু শুধু? তুমি আমাকে বকা দিছ, আমি তোমার বউ না। আপু এসব কি হচ্ছে? আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। গরুর মাংসে অ্যালার্জি তোর? আমি একটু রক্ত মেহেক, মেহেক ছাড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব লা তাহুজুহু সিনাতুন ওয়া লা নাওম ফিস সামাওয়াতি মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি মা ফিল আরদ ওয়া লা ইয়াহদু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপু আপু মেহেক, ও কি বেহুশ হয়ে গেছে? ওকে শো, উপরে শো, ধরো। শোয় দাও। মেহেক, মেহেক রেস্ট করুক। এভাবে চুপ থাকলে চলবে না, এভাবে চুপ থাকলে চলবে না, এভাবে চুপ থাকলে চলবে না। হ্যালো চান বাদশা, কোথায় আপনি? আপনাকে এক্ষুনি আমার বাসায় আসতে হবে, আমার ওয়াইফ অসুস্থ, হয়তো ওকে জিন আসর করছে। একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। চান বাচ্চাকে চান বাদশা আমাদের এলাকার একজন অনেক পাওয়ারফুল ওঝা, হয়তো মেহেককে উনি সুস্থ করতে পারবে। ভাইয়া আবু পাগল হয়ে গেছে, ওকে মানসিক হসপিটালে নিয়ে যেতে হবে। ফালতু কথা বলবো না একদম। মেহেক পাগল হয়নি, তুমি ওকে দেখে বুঝতেছো না ওকে যে জিন আসর করছে? যাও তুমি ফ্রেশ হয়ে আসো। আর চিন্তা করতে হবে না, এই চান বাচ্চা এসে গিয়েছে, সব কিছু ঠিক করে দেব। কি হয়েছে বলুন? মেহেক আমার ওয়াইফ, ও সুস্থ সবল একটা মানুষ। আমি টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে, আমি কি করব কিছু বুঝতেছি না, আপনি বলেন উপায় কি? আরে এসব লোকাল জিন তাড়ানো চান বাসার বাম হাতের খেলা।
এসব জিনকে এক থাপ্পড়ে খালপার করে দেব। তবে নাদিম সাহেব, টাকাটা একটু বেশি লাগবে। আপনি এসব টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে এতটুকু বিশ্বাস দেন, মেহেক সুস্থ হয়ে যাবে তো, ওর কোনো ক্ষতি হবে না তো। ওফ নাদিম সাহেব, এত কথা বলিয়েন না তো। রোগীর রুমটি দেখান, বাকিটা আমি দেখছি, আপনাদের চিন্তা করতে হবে না। ওই তো ওইদিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়টা জিন তারাইস দোস্ত তুই? অনেক। ওই, আমাকে চিনোস? আমি চান বাদশা। বালের বাদশা। গরিব মানুষ, দুটি লাগছি তো, আমার ছাড়ে দাও, আমার ছাড়ে দাও, আমার ছাড়ে দাও, আমার ছাড়ে দাও। শরীর আমার, শরীর আমার। চান বাচ্চা, কোথায় যাচ্ছেন আপনি? এই কাজ আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি থেকে আরো বড় বড় জিন তাড়াইছি। আজকে মনে হয় আমার জিনের নেটওয়ার্ক স্লো। ভাই আজকে আমি আসি। তো চান বাচ্চা, আমি এখন কি করব? এখন মেহেক, 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 এগুলা কি হচ্ছে? কারণে অকারণে চাই যে মন তোমাকে, বোঝে না মন বোকা আমার, কি করে বলো বলি তাকে। কারণে অকারণে চাই যে মন তোমাকে, বোঝে না মন বোকা আমার, কি করে বলো বলি তাকে। আবার আবার কোথায় চলে গেছে?
মেহেক, মেহেক, হ্যাঁ, মেহেক, 666 এর মানে কি? শয়তানের উপস্থিতি। আমি আগেই বুঝেছিলাম এমন কিছু হবে। আগে বুঝেছিলাম মানে তুমি কিভাবে বুঝলা? আর উনি কে? উনি জাফর হুজুর। মেহেককে যদি কেউ সুস্থ করতে পারে একমাত্র জাফর হুজুরই পারবে। আর আমি বাসায় ঢোকার সময় কানাফকির আমাকে কিছু একটা জানি বলতে চাইছিল, তখনই আমি ক্লিয়ার মেহেকের সাথে খারাপ কিছু একটা হচ্ছে। এটা ছোটখাটো সমস্যা না, অনেক বড় সমস্যা। কি সব না এসব করে, এগুলো সব টাকা খাওয়ার ধান্দা। ভাইয়া আমি তোমাকে আগেই বলছি, আপু পাগল হয়ে গেছে। চুপ করো তুমি। মেহেক পাগল না, জাফর হুজুরকে জাফর হুজুরের কাজ করতে দাও। তোর জন্যই অপেক্ষা করছিলাম। কে তুই? কোত্থেকে আসছিস? বল কোত্থেকে আসছিস তুই? তুই কি আমার নানা লাগস যে তোর সব কথার উত্তর দিতে হবে? এসব অভিনয় করে লাভ নাই, বারবার বলতেছি বল তুই কে? এ মেয়ের শরীরে তোর কাজ কি? এসব ক্ষতি করে তোর লাভ কি হচ্ছে? দেখতে চাস না মেয়েটা কষ্ট পাচ্ছে? এই শরীরে আমি নিজ ইচ্ছায় আসি নাই, এই শরীরে আমাকে দান করা হয়েছে। যদি যেতে হয় এই শরীরে আমি নিয়ে যাবো। এসব তোর আমি কখনো পূরণ হতে দিব না। বল কোত্থেকে আসছিস তুই? বল তুই কে? الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم ولا يحيطون. এবার বল তুই কে? কোত্থেকে আসছিস বল। বল তুই কে? বল, এসব অভিনয় করে লাভ নাই। বল তুই কে? নাদিম, নাদিম দেখো না ওরা আমাকে কিভাবে ধরছে। নাদিম আমার অনেক কষ্ট হচ্ছে। নাদিম ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। এ খবরদার কে কাক আসবেন না, এগুলো সব আর অভিনয়, সব নাটক। এই বল তোর নাম কি? বল, বলবি কি বলবি না তুই? কুত্তার বাচ্চা, এসব অভিনয় করে লাভ নাই বলতেছি, বারবার বলতেছি। বল তুই কে? কোত্থেকে আসছিস? এগুলো করে তোর লাভ কি? তোর বাপের নাম কাশেম শাহ, তোর মায়ের নাম সুলতানা বেগম, তোর দাদার নাম আব্দুল শাহ, তোর দাদার নাম সুলেমান শাহ। 1 বছর আগে এক মেয়েকে রুকায়া করতে গিয়ে মেরে ফেলেছিলে, মনে আছে? আর কোনো প্রশ্ন আছে? হুজুর, হুজুর, শিয়াবের বাচ্চা, তুই আসছিস ওদেরকে এখানে, এক্ষুনি ওদেরকে নিয়ে যা। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. আপনারা আসেন, আমার সাথে আসেন।
যতটুকু ধারণা করছি এই জিন তার চেয়ে বেশি ভয়ঙ্কর। যতক্ষণ না ওর নাম জানতে পারতেছি ততক্ষণ কিছুই করা যাবে না। হুজুর এখন কি আর কোনো উপায় নেই? আছে, ওকে আসলে এ সম্পর্কটা বিচ্ছেদ করার জন্য এবং মেরে ফেলার জন্য কালো জাদু করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই সরঞ্জামগুলো খুঁজে পাচ্ছি যেগুলো দিয়ে কালো জাদু করা হয়েছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। জিনিসগুলো খুঁজে পেলে তবেই কিছু বলতে পারবো। কালো জাদুর সরঞ্জাম, এখন এটা খুঁজে পাওয়ার উপায় কি? আছে, উপায় আছে। আমাকে একটু সময় দেন, আমি একটা হাজিরা দেখি, তারপর সব সত্য অটোমেটিক বের হয়ে আসবে। আবার তো মনে হয় সবগুলো শিহাব ভাইয়া করছে। মানে? শিহাব ভাই আপুকে ছোট থেকে পছন্দ করতো, এই জন্যই সবসময় আমাদের বাসার বাইরে ঘুরঘুর করে আর সবসময় এটা ওটা নিয়ে আসে। এগুলা কি বলতেছে? এগুলা কি বলতেছে শিহাব? ও যেগুলো বলতেছে এগুলো কি সত্যি? ভাইয়া বিশ্বাস করেন, আমি ছোট থেকে মেহেককে পছন্দ করতাম ঠিকই, কিন্তু আমি কখনো মেহেক আর আপনার ক্ষতি চাই নাই। চুপ, একদম চুপ। মাহি ঠিক বলতেছে। যেদিন থেকে তুই ওই শুটকিগুলো আনছোস ওদিন থেকে মেহেকের সাথে এইসব হওয়া শুরু করছে। সব তোর দোষ। ভাইয়া একবার চিন্তা করে দেখেন তো, আমি যদি মেহেকের ক্ষতি চাইতাম তাইলে আমি কি জাফর হুজুরকে নিয়ে আসতাম? আপনারা এখন থামবেন? আপনাদের এসব বাড়াবাড়ি উনি সুস্থ হবার পরও তো করতে পারবেন। আমাকে আমার কাজ করতে দেন, ওনাকে একটু সুস্থ হতে দেন। এক গামলা পানি নিয়ে আসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنت بالله ورسوله 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 تمام لا تمام رسله حسبي الله চাচা এখন কি করব? গামলাটা নিয়ে আমার পিছন পিছন আসো।
আল্লাহ। এই শিয়াবের বাচ্চা শিয়াব সবকিছু করছে, টাকা দিয়ে হুজুর নিয়ে আসছে। চুপ কর, আর কত মিথ্যা বলবি মাহি? নিজের আপন বোনের সাথে মানুষ এমনটা কেমনে করে, ভাবলে অবাক লাগে। ছি। حسبي الله آمنت بالله ورسوله حسبي الله حسبي الله حسبي الله حسبي الله آمنت بالله ورسوله الله أكبر حسبي الله حسبي الله الله أكبر آمنت بالله ورسوله حسبي الله آمنت بالله ورسوله حسبي الله بسم الله الرحمن الرحيم এই শরীর ছেড়ে চলে যা বলতেছি। তোকে ওর বোন মাহি ডাকছে কালো জাদু করে। না ছাড়বো না, আমাকে রক্তের প্রতিশ্রুতি দিয়ে এই শরীরে আনছে। হয় এই শরীর আমার, না হয় এই শরীরের সব রক্ত আমার। রক্ত? কিসের রক্ত? আর মাহি তোমার রুম এসব করতে আসছে? ভাইয়া আপনি এখনো বুঝতে পারতেছেন না, এই মাহি মেহেককে কালো জাদু করছে। কি রে তুই মাংস নে? না না বউ, আমি গরু মাংস খাবো না, অ্যালার্জি আছে আমার। মেহেককে পাগলা করতে পাড়ে দিতে যাচ্ছে, আবার গুলাই ফেরাই আমার উপর দুষ চাপাচ্ছে। তবে এই জাদু হিতে বিপরীত হয়েছে। নিশ্চয় মাহির শরীরে মেহেকের রক্ত আছে, এ কারণে এই শয়তান পুরোপুরি ওর শরীরে আয়ত্ত করে নিছে। বুঝতে পেরেছি এবার। মাহি যখন অসুস্থ ছিল, মেহেক মাহিকে রক্ত দিছিল, আর মাহি নিজের আপন বোনকে রক্ত দেওয়ার প্রতিদান এইভাবে দিলা তুমি? চুপ করে আসছে কেন বলো? হ্যাঁ আমি করেছি, কারণ আমি আব্বুকে ঘৃণা করি। আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি চাই না আপনাদের মাঝখানে কোনো সম্পর্ক থাকুক। মাহি মাহি, তুই বললে তো তোর জন্য জানও দিয়ে দিতাম। এটা কখনোই হবে না, ছেড়ে দে শরীর, চলে যা এখান থেকে। চাচা হুজুর ঠিক আছেন? আরো কর কালো জাদু, আরো কর। এখন কেন? বজ্জাত মেয়ে কোথাকার। بسم الله الرحمن الرحيم وأوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عذابا يهدي إلى ওকে ধরো, ওকে ধরো, যতক্ষণ না আমি বলতেছি ওকে ছাড়বা না, ওকে ছাড়বা না। আর এগুলো তোমরা পুরাই ফেলো। يهدي إلى الرشد آمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنه ظننا أن لن تقول الإنس والجن على الله كاذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها مولية حرشا شديدا والشهبا وأنا كنا نعود মেহেক আর কতক্ষণ লাগবে? বেশি না, একদিন। আয়রে মেহেক, তুমিও দেখে আমার সাথে মজা নিচ্ছ। আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইছে, তুমি কিন্তু ন্যাচারাল সুন্দরী, মাশাআল্লাহ।
তবুও আমি বুঝি না এত মেকআপ করার দরকারটা কি। মেয়েদের একটু স্বাস্থ্য হয় বুঝছো, এটাও ন্যাচারাল। বুঝছি, আজকে টাইম মতো আর আমার রেস্টুরেন্টে যাওয়া হবে না। রেস্টুরেন্টে? আমরা না মার বাসায় যাচ্ছি। না হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। মা না 2 দিন আগে কল দিলো। মেহেক, আমার মাও নাই বাবাও নাই, আমার পরিবার বলতে শুধুমাত্র তুমি। আর যেখানে তোমার ক্ষতি করতে চাইছে ওখানে আমি জীবনে কদমও ফেলবো না। আম্মু আব্বু তো কিছু করেনি, যা করেছে মাহি করেছে, ওদের কি দোষ বলো? আচ্ছা বাদ দাও, কিন্তু যতদিন পর্যন্ত আমি মন থেকে ফেলতে পারবো না, যতদিন পর্যন্ত এগুলো আমি ভুলতে পারবো না, আমি ওই বাসায় যেতে পারবো না। আমার জন্য সবকিছু ভুলে যাও, আগে একটু বাসায় যাই, দেন রেস্টুরেন্টে যাব। না, রেস্টুরেন্টে যাবো। বাসায়? রেস্টুরেন্ট বাসায় একদম দিব ধরে। বাসায়? আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। না বাসায়। রেস্টুরেন্ট। বাসায় বাসায় রেস্টুরেন্ট। বাসায় বাসায় রেস্টুরেন্টে যাবো। বাসায়। যারা করে কালো জাদু তাদের আলোর দেখা নাই, জাহান্নামের ছাই নামে তাদের, সেই পথে সব হারায়।